গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়েস ওয়ার্ল্ড। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। কি ভালো আছো তো বন্ধুরা? অবশ্যই ভালো আছো। ভালো তো থাকতেই হবে, না হলে আমরা কি করে চলবো, তাই না? তো দেখো, সকাল সকাল কিন্তু অনেক কাজকর্ম সেরে নিয়েছি। তো সকাল সকাল বলতে কিন্তু অনেক সকাল, ভেবেছিলাম 5:30 নাগাদ উঠবো, তো উঠে গেছি 4:30। আর কেন আজকে এত তাড়াহুড়ো করে উঠেছি সেই প্রসঙ্গেই কথা বলবো। তো দেখতে থাকো আমার ভিডিওটা। দেখো, মাত্র বাজে 6:10। 6:10-এর মধ্যে কিন্তু অনেক রকমের কাজকর্ম হয়ে গেছে, কিন্তু কেন? তো আমরা রেডি হয়ে গেছি, আমি আর বাবু রেডি হয়ে গেছি। আমরা যাব এখন স্কুলে। আজকে থেকে ওর স্কুল স্টার্ট। ড্রেস পরেনি, ড্রেসটা আজকে স্কুল থেকে পাবে। তারপরে হয়তো সোমবার থেকে, আমি অত কিছু জানি না, হয়তো সোমবার থেকেই ওর ড্রেস পরে স্কুলে যেতে হবে। সরি। তাহলে যাই, আর আমার বাবুকে সবাই আশীর্বাদ করো, ও যাতে এই নতুন স্কুলে ভালো করে পড়াশোনা করতে পারে। আর আর কি বলবো বলো, চলো যেতে যেতে কথা হবে। যখন যাচ্ছিলাম তখন বাবুর থেকে আমার মনে কিন্তু একটুখানি টেনশনটা বেশিই ছিল। বাবু তো বাচ্চা মানুষ, ও অতটা টেনশন করেনি। তো ও ভেবেছিল নতুন স্কুল, নতুন বন্ধুবান্ধব, আর সব থেকে বড় কথা, আমি ওখানে আজকের দিনটা পুরোটাই থেকে যাব। ওটাই ওর কাছে সব থেকে বড় সান্ত্বনা ছিল, যে মামাম তো থাকবেই বাইরে। ওটাই ছিল ওর কাছে বড় মানে শান্তি। তো তারপরে চলো দেখো আমরা কিসে গেছি জানো? আমাদের যাওয়ার কথা ছিল বাসে। তো বাসে আর যাইনি, আরেকজন গেছিলো আমার সাথে। সে আমাকে আগের দিন ফোন করেছিল যে টোটোতে যাবে কি না। তো আমি তখন আর কিছু বলিনি। তারপরে অমিত ফোন করে বললো, তুমি তো টোটোতেই যেতে পারতে। তা আমি আর কিছু না বলে আগে ওনাকে ফোন করলাম যে আমিও যাব, আমাকেও বাড়ি থেকে নিয়ে যেও। তো আমরা 4 জনে চললাম, ওই 2 বাচ্চা আর আমি আর ওই বাচ্চাটার মা। তো আমরা 4 জনে চললাম একদম স্কুলের উদ্দেশ্যে। তো টোটো করে যাওয়াতে কিন্তু খুব ভালো হয়েছে, কারণ আমারও বাসে চড়তে একটু প্রবলেম আছে আর আমার ছেলেরও প্রবলেম আছে। আমি তো ওই টেনশন করতে করতে যাচ্ছি যে আজ নয় আমি দিয়ে আসছি, কিন্তু কাল থেকেই তো আবার ওকে স্কুল বাসে করে যাতায়াত করতে হবে। তো অনেকে বলেছে স্কুল বাসে করে যাতায়াত করলে নাকি অতটা প্রবলেম হয় না, কারণ পাবলিক বাস আর স্কুল বাস অনেকটাই তফাৎ আছে। কারণ ওখানে তো আর অত ভিড়ভাড়টা হয় না, আর স্কুল বাস কোথাও অত বেশি দাঁড়ায়ও না, শুধু বাচ্চা তুলে নিয়ে চলে যায় কয়েকটাই, বা মানে অনেক তো বাস না স্কুলের জন্য। তো কতজনই বা আর বাচ্চা উঠবে রাস্তা থেকে, সেটাই। তো দেখো, স্কুলে যাওয়ার সময় যেহেতু টোটো করে যাচ্ছি, গাড়িটা তো নড়ছে, সেই সাথে সাথে আমার ক্যামেরাও কিন্তু নড়ছে। আমি তত ভালো না ক্যামেরাম্যান, তো ভালো কি খারাপ সেটা তোমরাই জানো। দেখো, এই যে পাশ দিয়ে যে ঝিলের মতো যাচ্ছে, ওটা হচ্ছে মাছের ভেড়ি। এখানে অনেক রকমেরই নাকি মাছের চাষ হয়। তো অনেকবারই যখন এই রাস্তা দিয়ে যাতায়াত করি, তখনই ভাবি যে এই পাশটার মধ্যে একটু দাঁড়িয়ে একটুখানি এখানটায় ঘোরাঘুরি করে তারপরে বাড়ির দিকে যাব, কিন্তু কোনো দিনই আর হয় না। কিন্তু এখন ভাবছি যে টোটো করে যখন যাচ্ছি, আসার পথেও টোটো করেই আসব, তখন আমরা এখানে একটুখানি দাঁড়িয়ে নেব। তো সেই ভাবতে ভাবতে কিন্তু আমরা চলছি স্কুলের উদ্দেশ্যে। কিন্তু যেটা ভাবতে ভাবতে আমরা স্কুল পর্যন্ত গেছি, তো নতুন বাচ্চাদেরকে তো ওরা ভালো করে নিয়েই গেছে। যেখানে দাঁড়িয়েছিলাম ওখান থেকে পুরো ক্লাস পর্যন্ত ম্যামরাই নিয়ে গেছে। তো সেখানে গিয়ে বাস ড্রাইভার বলল যে আপনারা কিসে করে এসেছেন জানি না, তবে যাওয়ার সময় আমাদের বাসে করে যেতে হবে, কারণ আপনাদের বাড়িটা কত দূর সেটা আমাদেরকে জানতে হবে। তারপরে কোথা থেকে বাচ্চাগুলোকে তুলতে হবে সেটা জানতে হবে, তাহলে খুব সুবিধা হয়। তারপরে ভাবলাম হ্যাঁ, একদমই ঠিক। আজকে যদি বাসওয়ালাদের আমরা না নিয়ে যাই, তাহলে তো ওরা বুঝতেই পারবে না যে কোথার থেকে বাচ্চাগুলোকে তুলবে। তো আমাদের আর ওই ভেরির সামনে ঘোরাঘুরি করা হলো না, কারণ আমাদের তো স্কুল বাসে করেই আসতে হলো। একদিকে ভালোই হয়েছে, বাড়িটা চিনে গেছে, আর কোনো টেনশন নেই। কাল সকালবেলা উঠে আর সেই চাপে থাকতে হবে না যে বাসওয়ালা চিনবে তো বাড়ি, তাই না? তো এমনি এমনি করে আমরা কিন্তু ওখানে পৌঁছে গেছিলাম। তো পৌঁছে গিয়ে আমরা কিন্তু ক্যান্টিনে অনেকক্ষণ বসেছিলাম। কেমন কেমন করে ডুমরি পাহাড়ে, লাল মাটি শাল বন গা করে ছম ছম, লাল মাটি শাল বন
গা করে ছম ছম, মন আমার কেমন কেমন করে, মন আমার কেমন কেমন করে। ডুবে ডুবরি পাহাড়ে বহু গেছে পরদেশ, একাই আমি আছি দেশ। বন্ধু গেছে পরদেশ, একাই আমি আছি বেশ, ভেসে আসি আশা পথের ধারে। আজ স্কুলের ছিল ফাউন্ডেশন ডে, তো অত কিছু তো আমরা আর জানতাম না। তো এখানে অনেক নাচ গানের আয়োজন করা হয়েছে, মানে স্কুলের ছাত্রছাত্রীরা, টিচাররা অনেকেই কিন্তু অনেক কিছু করেছে। টিচাররা বলতে ওই যে স্যারটা যিনি গান করছিলেন একটু আগে, উনি এই স্কুলেরই মনে হয় কোনো এক টিচার। আমি অত কিছু ভালো করে জানি না, কারণ আমি স্কুলে একদমই নতুন। আমার ছেলেও যেমন নতুন, আমিও কিন্তু তেমনি পুরোই নতুন। তো যাই হোক, আমরা কিন্তু এতক্ষণ বসেছিলাম সেই ক্যান্টিনে যখন বসেছিলাম তখন স্কুলের যে আন্টি তিনি গিয়ে আমাদেরকে বললেন যে আপনাদের যদি ইচ্ছে হয় আপনারা ওখানে গিয়ে ওটাকে জয়েন করতে পারেন। তো আসলাম এখানে। এসেছি একটাই কারণে, কারণ ওই ক্যান্টিনটা ছিল পুরো গরম, মানে উপরে টিন ছিল, তো তাই জন্য কিন্তু খুব গরম ছিল। ওই জন্য আমরা এখানে এসে একটুখানি অনুষ্ঠানটাও দেখলাম, বেশ ভালো হচ্ছিল। তোমরা দেখতেই পাচ্ছ কতটা ভালো হচ্ছিল। তো অনেক কিছুই আমি এখানে ভিডিওতে নিয়েছিলাম, কিন্তু তারপরে দেখলাম ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে, তাই জন্য আর নিলাম না। তারপরে হয়ে যাওয়ার পর আবার সেই ক্যান্টিনে এসে বসলাম। আর স্কুলটাকে দেখেছো, এখন কিন্তু সব স্কুলই রং হচ্ছে। ওই যে ওপরে পেছনের দিকে স্কাই ব্লু আর হোয়াইট কালার, ওটা হচ্ছে নতুন কালার, আর এইদিকে যে রেড আর হোয়াইট এটা কিন্তু পুরনো কালার। হয়তো এই কালারটাও চেঞ্জ হয়ে যাবে। তো এখানে আমরা কথা বলছিলাম, মানে বোর ফিল করছিলাম। আর কি করব বলো, কেউ নেই, দেখো আমি আর ও আছি, আর কেউ নেই। তো আমাদেরও কার কিছু করার নেই, কারণ বাচ্চা দুটো তো রয়ে গেছে না। আজকের দিনটা একটুখানি এখানে কষ্ট করতেই হবে। তো আমাদের যতটা কষ্ট এখানে বসে থেকে হয়েছে, বাচ্চাদের কিন্তু ঘরের মধ্যে ততটা কষ্ট হয়নি। কারণ ওরা যখন বেরিয়ে এসেছিলো ওদেরকে জিজ্ঞেস করছিলাম, ওরা অনায়াসে বললো ভালো লেগেছে, কিন্তু আমার ছেলের চোখে যথারীতি কিন্তু জল চলে এসেছিলো। কেন জল চলে এসেছিলো ওটাই আমি ওকে জিজ্ঞেস করছিলাম। কী রে বাবু, অ্যাকচুয়ালি ওর চোখে জল দেখে আমি ঘাবড়ে গেছিলাম। কী রে বাবা, কাল থেকে স্কুলে আসবে তো, এমন কেন করছে, এই চিন্তাভাবনাগুলো আমার মাথায় কাজ করছিল। তারপরে বাবুকে জিজ্ঞেস করাতে বলল, না মামাম তোমাকে অনেকক্ষণ পরে দেখলাম তো ওই জন্য। কথা শুনে যথারীতি আমারও গলাটা যেন ভারী হয়ে গেল। আর কি করার, ওকে বুঝতে দিলে চলবে না। তো দেখো, স্কুল ছুটি হওয়ার কথা তো ওটা বললাম, কিন্তু তার আগে যে আমরা ঘোরাঘুরি করছিলাম, এই যে ফুলটা, এই ফুলটাকে কি কেউ চিনতে পারছো? আমিও কিন্তু চিনি না, কিন্তু ফুল গাছের গোড়ায় একটা দানা মতো দেখেছিলাম। দানাটা পুরো সুপুরির মতো দেখতে। আমি জানি না ওটা সুপুরি কিনা। আমি কিন্তু ব্যাগে ভরে যথারীতি নিয়ে চলে এসেছি। আমি যেখানে যাব এত সুন্দর একটা ফুলের সন্ধান পাবো, আনবো না? এটা হতে পারে বলো? কালারটা পুরো জ্বলছে, আগুন কালার। তো যাই হোক, এখানে এসে এমনিতেই এই জায়গাটা ঠান্ডা, আম গাছের নিচে এসেছিলাম, খুবই ভালো লাগছিল। এখানে কোনো ফ্যান বলো, এসি বলো, কিচ্ছুর দরকার নেই, কিন্তু এতটাই ভালো লাগছিল এই জায়গাটা। আমরা যেখানে বসে আছি তার উল্টো দিকে আমরা ছিলাম। তো এখানে কিছুক্ষণ থাকার পর তখন 3টে বাজতে 5 মিনিট বাকি, ওখান থেকে আমরা গেছিলাম স্কুলের দিকে, যে দেখি ছুটি দেয় কি না। তারপরে ছুটি দিয়েছে। তখনই আমার ছেলের চোখে জল দেখে আমার খারাপ লেগে গেছিলো। তো তারপরে ও যে কথাটা বললো যে তোমাকে অনেকক্ষণ দেখি না বলেই আমার কষ্ট হচ্ছিল, ওইটুকু ভাবেই। তারপরে দেখা যাক সামনের দিনগুলো কেমন কাটে ওর। আর তোমরা সবাই তো আছো, একটু প্রে করো যাতে ওর ভালো হয়, সব বাচ্চারা যাতে ঠিকঠাক করে পড়াশোনা করতে পারে, এইটুকু শুভকামনা তো আমরা করতেই পারি, তাই না? তো চলো, আজকের ব্লগটা পুরো শেষ পর্যায়ে আমি চলে এসেছি। আজ আমিও কিন্তু ফার্স্ট টাইম ছেলের সাথে স্কুল বাসে আমিও চড়ছি। কারণ কি, আমি কোনো দিন স্কুল বাসে করে কিন্তু যাতায়াত করিনি। আমার কাছে সাইকেলটাই ছিল আমার সব কিছু। এই যে স্কুল বাসে বসে অতটা ভিডিও করতে পারিনি। আজকের মতো কিন্তু এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা।